আজকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাই একের পর এক শুধু ঝামেলা, মানে ঝামেলা বন্ধ হয়েছে এই শব্দটা আমরা এখনো দেখতে পাই না। প্রতিটি রাষ্ট্রে আজকে সারা বিশ্বে আজকে শুধু দেখা যায় শুধু ঝামেলা ছাড়া কোনো কিছুই দেখা যায় না, ঠিক কিনা বলুন বাবা? আজ থেকে 5 বছর 10 বছর আগে দেখা যেত হয়তো সৌদি আরব শান্তিপূর্ণ, আমেরিকা শান্তিপূর্ণ, ইরাক শান্তিপূর্ণ, ফিলিস্তিনে শান্তিপূর্ণ, কিন্তু এখন দেখা যাচ্ছে যত দিন যায় ততকাল আমাদের মাঝে বিভ্রান্তি ঝামেলা শুধু দেখা যাচ্ছে, ঠিক কিনা বাবা? এই জন্য আমরা এখন হাঁটতে বইতে শুধু মাওলার শুকরিয়াটা আদায় করা ছাড়া আমাদের জবানে আর কিছু রাখা যাবে না। শুধু শুকরিয়াটা আদায় করতে হবে। মাওলা, তুমি আমাকে যেমনে রাখছো, যেমনে চালাইতেছ, তুমি মাওলার দরবারে শুকরিয়া। মাওলার দরবারে তো আমাদেরকে কষ্ট দেয় না মাওলা। আমরা আমাদের ইবাদতের মধ্যে ত্রুটি আছে, ত্রুটির মাধ্যমে আমাদের ফসল আমরা কামাই করে নিচ্ছি, ঠিক কিনা বলুন? আরে বলুন ঠিক কিনা? আমাদের ফসল আমরা নিজেরাই কামাই করে নিচ্ছি। এখন আগে দেখতাম যুবকেরা অনেক সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে সুন্দর পালন করত। এখন দেখা যাচ্ছে যুবকদের মধ্য থেকে ইবাদত সবগুলা চলে যাচ্ছে। অথচ আমাদের এখন যাদের বয়স কম যুবকের খাতার মধ্যে রয়েছে, এখন আপনারা একবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক অনেক এগিয়ে আসবে। সুবহানাল্লাহ বলুন না? এমন একটি সময় আসবে আমি নামাজ পড়বো, এটার মধ্যে ত্রুটি থাকবে, নামাজ কি হয়েছে নাকি হয় না এটার মধ্যে ত্রুটি থাকবে। কিন্তু যাদের এখন বয়স কম, 20 বছর 15 বছর 25 বছর, এই মাঝামাঝি যাদের বয়স, আপনি রোজা রাখছেন 100% মাওলার দরবারে কবুল, সুবহানাল্লাহ বলুন না? আপনি নামাজ পড়ছেন 100% আল্লাহর দরবারে কবুল, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, মাওলার নিকটে 100% কবুল, সুবহানাল্লাহ বলুন না? এক সময়, এই সময় আসতেছে যখন বয়স হয়ে যাবে, ওই বয়সের ক্ষেত্রে দেখা যাবে আমি বয়স হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়তে অসম্ভব হয়ে যায়। আরে বাবা বলেন না, ঠিক কিনা? আওয়াজ দেন। ওই সময়টার মধ্যে দেখা যাবে এখন থেকে যে নামাজগুলা পড়তেছেন, এই নামাজের বিনিময় ওই যখন এক সময় বয়স হয়ে যাবে, ওইটা কাফফারা হিসাবে মাওলা হয়তো ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের ইবাদত বন্দিগি আপনি যা কিছু করবেন মাওলার নিকটে কবুল হয়ে যাবে। আপনি এখন যুবক, যেই রকম রহমত বেশি, এই সময়টা মাওলার নিকটে অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। তদ্রূপ আপনি যখন গুনাহের কাজ করবেন, এই গুনাহের কাজটাও অতি তাড়াতাড়ি মাওলা ফেরেশতাদের মাধ্যমে লিখে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? তো এই জন্য আমাদের এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীর আদর্শ আমরা এখন থেকে পালন করতে হবে। এখন থেকে যদি আমি আপনি পালন করি, এখন থেকে আমার আপনার ঈমানকে মজবুত তাজা হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, হে পরহেজগারগণ, তোমাদের পরবর্তী জাতি সমূহের উপর যেইভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপর তদ্রুপ রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজান আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? নামাজ ফরজ করে দিয়েছেন কে? রোজা ফরজ করে দিয়েছেন কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? ও বাবারা, সব কিছুর মালিক এক আল্লাহ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই আমার আপনার ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক অন্য কেউই নয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী আমার দাদা রোজা ছিল, এর আগে যারা যত মানুষ ছিল তারা রোজা ছিল এক এক পর এক। আমার বাবা রোজা ছিল, এখন আমি আপনিও রোজা রাখতেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই রোজাকে কেউ অমান্য করতে পারবে না। যদি কেউ অমান্য করে, রোজা রাখলে রাখলাম, না রাখলে নাই, এটা কারো দেখার বিষয় না। তাহলে ওই লোকটার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কারণ এটা কি, রোজাটা কি ফরজ? বলেন, রোজা কি ফরদা? ফরজ। তাহলে এই নামাজ যেই রকম ফরজ, আমার আপনার জন্য এই 30টি রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি কিছু কিছু মুসল্লি ভাইদেরকে দেখি, এই তো রোজা আসছে, রাস্তায় দোকানপাটে চোখের পানি চলে আসে, মসজিদে আসে কান্নাকাটি করে। যদি প্রশ্ন করি, ভাই কেন আপনি কাঁদতেছেন? তিনি বলে, হুজুর, গত বছর আমার বাবা ছিল দুনিয়ায়, আমার বাবা আমাদেরকে নিয়ে একসাথে ইফতার করতো। সুবহানাল্লাহ। গত বছর আমার মা দুনিয়ায় ছিল, আমার মাকে নিয়ে মা আমাদেরকে ডেকে একসাথে সেহরি খেত। মা আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করত সেহরি খাওয়ার জন্য। আজকে আমার মা নাই, আজকে আমার মা নাই দুনিয়ায়, আজকে আমার বাবা নাই। আমার বাবার স্মরণে আমার বাবার কথা মনে পড়ে গেছে, যেই বাবা যদিও নিজে না খেত, বাবা আমার জন্য বাজার থেকে আমার পছন্দের খানাটা নিয়ে আসতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এগুলা চিন্তা করি না। এই জানি দুনিয়া থেকে একদিন পরকালের যাত্রী হয়ে চলে যাব, এই চিন্তা আমার আপনার মাঝে নাই নাই নাই। যদি থাকতো, আজকে ঘরের মধ্যে ছোট বড় সবাই রোজা রাখতো, মায়ের স্মরণে সবাই মিলাদ মাহফিল, কোরআন খতম করে মায়ের জন্য দোয়া করতো। সুবহানাল্লাহ। আজ যদি কোনো সন্তান কবরের আযাব দেখতো, আর ওই আযাব দেখে বলতো, মায়ের জন্য দুনিয়াতে যদি আমার 1 লক্ষ টাকা খরচ হয়, আমার যদি বিড়াও বেতন লাগে, তারপরেও আমার মায়ের জন্য আমি দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই। আজকে দিন দিন আমার আপনার মন থেকে মায়াটুকু উঠে যাইতেছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি
আদামা ইউদাইফু হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআইফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ সওয়াব বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ থেকে এই মাহে রমজান মাস উপলক্ষে 700 গুণ সওয়াব আমার আপনার জন্য বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন আপনি রোজা রাখেন, বাড়ায় দেওয়া হচ্ছে। আপনি নফল নামাজ পড়েন, বাড়ায় দেওয়া হচ্ছে। আপনি দান সদকা করেন, বাড়ায় দেওয়া হচ্ছে। আপনি এতিমের মাথায় হাত বুলিয়েছেন, আপনার নেক বাড়ায় দেওয়া হচ্ছে। কত গুণ? 700 গুণ। আমার আল্লাহ এই মাহে রমজান মাসের উপলক্ষে এই সওয়াবটুকু বাড়ায় দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। قال الله تعالى إلى الصوم فإنه لي وأنا أجزي به। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, قال الله تعالى إلى الصوم فإنه لي وأنا أجزي به। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার সন্তুষ্টি লাভের জন্য যৌন সংযোগ ও খানাফিনা ছাড়িয়া দেয়। এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। কে দিবে প্রতিদান? আওয়াজ দিয়ে বলুন, কে দিবে প্রতিদান? মাহে রমজানের প্রতিদান কে দিবে? রোজার প্রতিদান কে দিবে? নফল ইবাদতের প্রতিদান কে দিবে? দান সদকার প্রতিদান কে দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা মাহে রমজান মাস পেয়ে এই রোজা রাখতেছে, কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাদের জন্য একটি নির্দিষ্ট জান্নাত আমি তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কার জন্য বলেন? রোজাদারের জন্য। কার জন্য? ওই জান্নাত শুধু বান্দাদেরকে ডাক দিবে, হে আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়াতে মাওলার হুকুম পালন করেছো। আজকে মাওলার এই হুকুম পালন করার কারণে, তোমাদের রোজার প্রতিদানের কারণে আমার আল্লাহ তোমাদের জন্য একটি নির্দিষ্ট জান্নাত তৈরি করে রেখেছে। তোমাদের এই রোজাদারের জন্য এই গেট দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ নেই। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না? রোজাদারের জন্য আলাদা আল্লাহ রাব্বুল আলামিন গেট তৈরি করে রেখেছেন। আমরা ওই রোজা রেখে, নফল ইবাদত বন্দি করে, দান সদকা করে আমরা আমাদের ওই যেই জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন, যেই গেট নির্মাণ করে রেখে দিয়েছেন, ওই গেট দিয়ে, রোজাদারের গেট দিয়ে আমরা প্রবেশ করতে চাই কি চাই না? আরে বলেন, আমরা চাই কি চাই না? আজকে আমরা দেখা যায় আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, লজ্জা লাগে। আরে বলেন না, কি লাগে? লজ্জা লাগে। রাস্তা দিয়ে যখন হাঁটি, উপরের দিকে চামু, ডানে তাকামু, বামে তাকামু, সামনে তাকামু, ওই সুযোগ আমি দেখি না। কি টানে? আরে বলেন না, কি টানে? তার লাগছেন, তার নিজ অধীনস্থে সে দুনিয়াতে আসছে, তার মালিক নাই আর কেউ। আরে বলেন না, ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? মনে হয় সে তার নিজের অধীনস্থে সে দুনিয়াতে আসছে, তার মালিক দুনিয়াতে কেউই নাই। সে মৃত্যুবরণ করবে না, সে আজীবন এই দুনিয়াতে থাইকা যাইব। মানে এরকম মানে চলাফেরা, হাতটা লজ্জা লাগে। তাকাইতে পারি না, ডানে বামে সামনে তাকাইতে পারি না। আপনাদের কি আল্লাহ তাআলাকে একটু লজ্জাও দেয় না, শরমও দেয় না? এই জন্য বলা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমান নেই। চুপ হয়ে আছেন যারা রোজা আছেন, আওয়াজ দিয়ে বলেন না কেন? যারা রোজা রাখে না তাদের অন্তরে ঢুকক। কেমনই ভাবে বেহাইয়াফানা
করে। আরে লজ্জা থাকা তো উচিত। এটি কোন ধরনের লজ্জা? অফেন বিড়ি খায়, অফেন দোকানে খাবার খায়। আর যাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, দোকানে কোনো পর্দা লাগানো যাবে না, কোনো বেরোজগারিকে কোনো কিছু দেওয়া যাবে না খাবারের জন্য দোকানে, তারপরও এই পর্দা লাগিয়ে রাখে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলিস সাওমি ফারহাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি নিয়ামত। কয়টি? আর রোজাদারের জন্য কার জন্য বলেন না? বেঈমানদের জন্য না। কার জন্য? এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার নিয়ামত হচ্ছে, পুরস্কার হচ্ছে, তোমরা যখন ইফতারকে সামনে নিয়ে বসো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসী সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, তোমরা দুনিয়াতে কি দেখতেছ? ফেরেশতারা মাওলার নিকটে বলে, মাওলা, আপনার বান্দারা দুনিয়ার জমিনে তারা মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে তারা ইফতারকে সামনে নিয়ে তোমার ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তারা খায় না কেন? ফেরেশতারা বলে, মাওলা, তোমার হুকুম ছাড়া তারা খায় না, তোমার ভয়ে খায় না, জাহান্নামের ভয়ে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তারা কি তোমাদেরকে দেখছেনি? সুবহানাল্লাহ বলেন না, জবান বন্ধ রাখবেন, আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি বলে? হে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা তোমাদেরকে দেখছে? ফেরেশতারা বলেন, না না মাওলা, আমাদেরকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহকে দেখছিনি আমার বান্দা বান্দিরা। ফেরেশতারা বলেন, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা জাহান্নাম দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তারা কেন ভয় পায়? তারা কেন ভয় পায়? তখন ফেরেশতারা বলে, মাওলা, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকে এই জারি মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তারা ইফতারকে সামনে নিয়ে রয়েছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে যে জায়গায় পৃথিবীর জমিনে এই আমার ইফতারকে সামনে নিয়ে তারা বসে আছে, আমি মাওলা তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা তাদেরকে ভিডিও করে রাখো, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে যেই মা আপনাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, আজকে যদি আপনি সন্তান রোজা রাখেন, আপনি রোজা রাখার কারণে মা বাবার কবরের শান্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আর যারা বেরোজগারি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা, যে যে আমার বান্দা বান্দেরা এই বেরোজগারি রয়েছে, তাদের জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা তো করে রেখেছি, তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে, দ্বিতীয় নিয়ামত হচ্ছে,
আমরা যখন বুড়ো রাত্রে উঠি সেহরি খাওয়ার জন্য, কোন সময় উঠি? সেহরি খাওয়ার জন্য। যখন আমরা উঠি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে যাহারা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং যাহারা সেহরি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওই বুড়ো রাত্রের উঠার কারণে আমার আপনার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ মাহে রমজান মাস উপলক্ষে আমরা যারা রোজা রয়েছি, আমরা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার কারণে মুখে অনেক দুর্গন্ধ, কয় ঠিক কিনা? আর কয় কিনা বলেন না? অনেক দুর্গন্ধ কয়, অনেক দুর্গন্ধ কয়। আপনি যখন একটি মানুষের সাথে কথা বলবেন, আপনি আপনার মুখটা আপনার সাথে যেই ব্যক্তির সাথে কথা বলছেন ওই ব্যক্তির মুখের কাছে আপনি কথা বলতে পারবেন না, দুর্গন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার এই মুখের দুর্গন্ধটা আমি মাওলার নিকটে মেশকো আম্বরের চাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ। আরে মাওলা যদি আমাদেরকে কবুল করেন, মাওলা যদি আমাদেরকে পছন্দ করেন, কোন মানুষের আমার প্রতি সন্তুষ্ট দরকার নাই, মাওলা একেই যথেষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মাওলা মুত্তাকিনদের সাথে রয়েছি। আর বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আমি মাওলা মুত্তাকিনদের সাথে রয়েছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআত কুল্লা শাই, ওয়াসিআত কুল্লা শাই, সারা বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে বেষ্টন করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য, আমার আপনার জন্য রহমত নির্ধারিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে লিকুল্লি শাইইন যাকাতু, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদি সাওম, সব কিছুর যাকাত রয়েছে। আমার আপনার যাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ, আওয়াজ দেন না। লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদি সাওম, আমার আপনার রোজা হচ্ছে, যাকাত হচ্ছে এই রোজা। কারণ এই শরীরের তো একদিন হিসাব দিতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য এই মাহে রমজান মাস উপলক্ষে বেশি বেশি দান সদকা করবেন, পাহাড় পরিমাণ নেকি দিবে। নফল ইবাদত করবেন, পাহাড় পরিমাণ নেকি দিবে। মানুষের এতিমের মাথায় হাত ভুলাবেন, এই মাহে রমজানের কারণে আপনার আপনার চাকরির মধ্যে এবং রহমত বরকত কে দিবেন? আর যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাহারা পড়ে আসছেন